প্রিয় দর্শক, দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার বেতুইন গ্রামে। এই গ্রামের এক বৃদ্ধ লোক হাঁস পালন করে ব্যাপক স্বাবলম্বী হয়েছেন। তার কাছে শুনবো কিভাবে তিনি এই হাঁস পালন করেন এবং কিভাবে এই খোলা মাঠে তিনি হাঁস রাখেন। শুনবো তার কাছে তার এই হাঁস রাখার কাহিনী। আসসালামু আলাইকুম কাকা। আপনার নাম কি কাকা? মোহাম্মদ শাহ আলম সর্দার। শাহ আলম সর্দার। আপনি কতদিন যাবত এই হাঁস পালনের সঙ্গে জড়িত আছেন? আজ 20 বছর। 20 বছর ধরে? জি। আপনার এগুলো কি জাতের হাঁস? আমার এগুলো হাকি ক্যাম্পেল। খাকি ক্যাম্বেল। জি। তো আপনার এই হাঁস খাকি ক্যাম্বেল হাঁস আপনি কি ছোট থেকে বড় করেছিলেন না আপনার বড়ই কিনেছেন? হ্যাঁ, ছোট থেকে মানুষ করছে, একদিনের বাচ্চা। আপনি একদিনকার বাচ্চা কত করে শ কিনেছিলেন? কিনেছিল 3,500। 3,500 টাকা শ কিনেছিলেন। জি। আর এখন আপনার মোটামুটি এই একদিনের বাচ্চা ছোট থেকে বড় করতে ডিম আসা পর্যন্ত কত টাকা খরচ হয় লিভার বিল সহ? মোটামুটি 300-র উপরে যা নিচে পড়ে আর কি। মানে 300 টাকা একটা হাঁসে? 300 টাকা? 300 টাকা একটা হাঁস পড়ে। আচ্ছা, ডিম শেষ হওয়ার পরে একটা হাঁস আপনি কত টাকা বিক্রি করেন? তাহলে 200 টাকা বিক্রি হয়। 200 টাকা, 250 টাকা, 200 টাকা বেচা যায়। বিক্রি হয় না? জি। আর একটা হাঁস মোটামুটি ধরেন 100 হাঁস যখন সিজন থাকে ডিমের, সেই সময় 100 হাঁস কত টাকা বিক্রি করা যায়? তখন 40,000, 45,000। 100 হাঁস 40,000 টাকা বিক্রি করা যায়। বিক্রি করা যায়। মানে ওই সময় ফুল সিজন। ফুল সিজন, হ্যাঁ। তাহলে একটা হাঁসের দাম ওই সময় 400 টাকা পড়ে। 400 টাকা, হ্যাঁ। আর এমনি হচ্ছে 100 হাঁস সিজনের সময় আপনার কত পার্সেন্ট ডিম দেয়? ধরেন 80, 90, 80, 90 পর্যন্ত দেয়। 90% ডিম দেয়। ডিম দেয়, হ্যাঁ। তো আপনার মোটামুটি এই খামারে অনেক তো হাঁস দেখতে পাচ্ছেন। এখন কত হাঁস আছে? 950। 950। আপনার সর্বোচ্চ বেশি হাঁস কত হাঁস আপনি পালন করেছেন সর্বোচ্চ? যে আপনার এক সময় এক বছরে আপনার হয়তো বা সবচেয়ে বেশি হাঁস ছিল। আমি একটা বেশি বানাই নাই, আমি এইরকম 950, 1000, 700, 800 এরকম। 800 হাজি। তো আপনার মোটামুটি হাঁস থেকে আপনি অনেক লাভবান বা লাভ হয় এরকম? হ্যাঁ, ইনশাল্লাহ আমি অনেক লাভবান হয়েছি। বেটা বেটি মানুষ করছি, বেশ বেটা বেটিকে আল্লাহ কামাই রুজি করার দান দেয়, পাঠাইছি। আল্লাহ খুব ভালোবাসছে আমাকে এই হাঁসের থেকে। আপনি দেখতে পাচ্ছি থাকার ব্যবস্থা কি আপনি ওখানেই রাত্রি যাপন করা হয়? জি, ওখানে হাঁসের ওখানে ঘর আপনারা নিজেই তৈরি করেন? নিজেই তৈরি করি, হ্যাঁ। মানে আজকে বিলে কালকে ও মাঠে যেখানে খাবার পান সেখানে সেখানেই চলে যায়, হ্যাঁ। জি, সেখানেই যায়, যেখানে খাবার পাবে সেখানেই যায়। সেখানে যান। তো বর্তমানে আপনার হাঁসের ডিমের দাম কত করে শো? একটা হাঁসের ডিমের দাম এখন বর্তমান 900 টাকা। 900 টাকা শো। আর তাতে মুরগির ডিমের দামের চাইতে হাঁসের ডিমের দাম বেশি? হ্যাঁ, হাঁসের দাম বেশি। আচ্ছা, আপনাদের এখানে কি হচ্ছে কোনো পুরুষ প্রজননের হাঁস আছে? না, না। মানে এই হাঁস আপনার আমরা এইগুলো পুরুষ রাখিনি এই কারণেই। হ্যাঁ। এই পুরুষ রাখলে ভাই ধর 7-10 তাহলে আর 90 দিয়ে লড়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ। ওই পুরুষ থাকলে ওই ডিম দিয়ে খেঁচাই দিয়ে বাচ্চা ফুটে যায়। আমরা বাচ্চা ফুটে এগুলো এই জন্য আমার পুরুষ রাখিনি। মানে আপনাদের এখানে সব হচ্ছে মানে লরি হাঁস? লরি হাঁস, মানে লড়া হাঁস বলে আপনারা এখানে রাখেন না? লড়া হাঁস এটা কি আপনাদের খামারের কোনো ক্ষতি হয় না কিসের জন্য? কোন ক্ষতি নেই ইনশাল্লাহ। না, এই লড়া হাঁস রাখেন না কি কারণে? লড়া হাঁস রাখি না, লড়া হাঁস জ্বালায় বেশি। এই লরি নিয়ে হারা যায়। ও, মানে অন্য জায়গায় চলে যায়, ছোট ছোট করে চলে যায়। এই জন্য আপনারা হচ্ছে লড়া হাঁস রাখেন না? রাখি না, হ্যাঁ। আর সব হচ্ছে আপনার লরি হাঁস এখানে সবই ডিম দেয়, অন্য লড়া কোনো হাঁসের করে নাই? না, লড়া কোনো হাঁস নেই। তো আপনারা এমনি হাঁসের রোগ বালাই হলে আপনি বুঝতে পারেন যে হাঁসটার এখন এরকম অবশ্যই আক্রান্ত হয়েছে? অবশ্যই বুঝতে পারি। হাঁসের সবচেয়ে বড় রোগ বা বড় ধরনের অসুখ যে রোগগুলো হয়, ব্যাপক ক্ষতি হয়, সেই দু একটা রোগের নাম আপনি একটু বলেন। ওই যে আপনার ওই যে গার কোথা থাকে, ওইটা কি রোগ বলে? ওটা রানীক্ষেত বলে। রানীক্ষেত? রানীক্ষেত, এইটা হচ্ছে বড় রোগ। বড় রোগ, হ্যাঁ। কি কোনো ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন? হ্যাঁ, ভ্যাকসিন দেয়। অন্য অন্য ওষুধ আছে, আপনার থায়াবিন আছে, আপনার এনামাইসিন আছে, অন্য মেলা ওষুধ আছে। প্রতিদিন কি কোনো ওষুধ ব্যবহার করতে? হ্যাঁ, প্রতিদিন। প্রতিদিন কি ওষুধটা ব্যবহার করেন? থায়াবিন, আপনার রেনামাইসিন, আপনার রিভাসন, গারবরি, এসবগুলো রেগুলার। রেনামাইসিনটা কি কারণে ব্যবহার করেন? ওই মুখের ঘাড় জন্য। মুখের ঘাড় জন্য? মানে ধান খাচ্ছে, এদিকে খাচ্ছে, ওই এই কারণে হয়তো মুখে ওই মুখের ঘাড় জন্যই অসুখ শরীর ধরে, এই জন্যই মুখের ঘাড় জন্য ওই ওষুধ খাওয়াই। ওই ওষুধটা খাওয়ান। কাকা, একটু আপনার ঘরটা দেখবো, আপনি কিভাবে ঘরটা তৈরি করেছেন? আচ্ছা।
কাকা, তো আপনি এই যে যে জালগুলো ব্যবহার করছেন এগুলো কিসের জন্য ব্যবহার করছেন এবং কিভাবে আপনার এগুলো এটুকের ভিতরে কত হাঁস রাখা যায়? এখানে 1000 টাকা যাচ্ছে মানে যে পজিশনটা তৈরি করছেন তাতে এখানে 1000 হাঁস রাখা যায়। রাখা যায়, হ্যাঁ। আর আপনি এই যে জালটা ব্যবহার করছেন এটা কিসের? এটা ধরেন শিয়াল গাওড়া, এটা আক্রমণ করবি এই জন্য এই যে দিছি, আর ওই যে দিছি ওই শিয়াল গাওড়ার জন্য আক্রমণ করবি এই জন্য ওকে আটকানোর জন্য। আর এই যে যে লাল বালতির গাবলাগুলো ওগুলো ওই ওষুধপাতি পানি দেই, মানে পানি খাওয়ার জন্য পানি দেন আর হচ্ছে ওষুধ দেই, ওষুধ পানি দেওয়া হয় না? আর আপনাদের থাকার জন্য কি থাকার ব্যবস্থা হিসাবে এই দেখেন ব্যবস্থা এখানে এইভাবেই থাকেন? এই ব্যবস্থা মানে সাবলের মতো করে রান্না বান্না কি গ্যাসের চুলা এখানে রান্না বান্না আছে, সবকিছু এখানেই করে? এখানে করি, হ্যাঁ। ওই মানে ডিম পাড়িছে, এই ডিমগুলো আপনারা হচ্ছে এখানে রেখে দিয়েছেন, পরে বাজারে নিবেন? হ্যাঁ, জি। এই খাওয়া দাওয়া রান্না কি আপনারা নিজেই করেন? নিজেই করি, নিজেই রাঁধি রিদি খাওয়া দাওয়া করি। ওই চাল ভাত আমি এই দীর্ঘদিন যাবত আপনি এই রান্না করে করে খাচ্ছেন? জি। এই মাঠের ভিতরে মাঠের ভিতরে, হ্যাঁ। বাজার সদায় সবকিছু করে নিয়ে আসি এই এখানে। এই এই যে যে দুই তিনটে ছেলে দেখতে পাচ্ছি এগুলো কি আপনার কর্মচারী? এই দুটো কর্মচারী, ওটা মালিক, আমি মালিক। ও, আর এই দুটো হচ্ছে কর্মচারী। এদের বেতন কত করে দেন? 5000 টাকা বেতন মাসে, প্রতি মাসে। আর খাওয়া দাওয়া সব? খাওয়া দাওয়া সব আমার, তাতে মোটামুটি আলাদা আরো 2000 ওই রোগার বিশেষ পরে মানে মোটামুটি 7000 টাকা এদের পিছনে খরচ পড়ে? খরচ হয়, জি। তাতে মোটামুটি আপনি সব মিলে একটা ভালো লাভজনক অবস্থার মধ্যে আছেন, এটা আপনার বুঝতে পারেন যে হাঁসের ব্যবসা হিসাবে একটা ভালো লাভজনক অবস্থার মধ্যে আছেন। অবশ্যই আছে, ভালো লাভ না থাকলে কি আর এত কষ্ট করে এই বিলের এই মধ্যে জানে থাকা। বিলের ভিতর এত ঠান্ডা বৃষ্টি, এত পানি, এমনি আমরা রয়েছি, অবশ্যই। প্রিয় দর্শক, দেখতে পারলেন এই বয়সেও তিনি এই হাঁসের খামার করে একটা লাভজনক অবস্থার মধ্যে আছে বলেই তিনি এই এত কষ্ট করে এই বিলের মধ্যে, এই মাঠের মধ্যে এই হাঁসের খামার গড়ে তুলেছেন। তিনি আমাদের জানালেন যে হাঁসে প্রচুর পরিমাণে লাভ। 100 হাঁস প্রায় 90টার মতো ডিম দিয়ে থাকে। একটা সিজনে 100 হাঁসের ছোট বাচ্চা দাম মাত্র 3500 টাকা। এগুলা প্রাপ্তবয়স্ক পর্যন্ত হতে একটা হাঁসের পিছনে খরচ হয় একটা হাঁসের পিছনে 300 টাকা। তার যখন ডিম শেষ হয়ে যায় বা বেচার প্রয়োজন হয় তখন বিক্রি করি আমরা প্রায় 250 থেকে 300 টাকা। তার সব হিসাব নিকাশে লাস্ট পর্যন্ত তিনি আমাদের জানালেন প্রচুর পরিমাণে অল্প পুঁজিতে লাভের ব্যবসা হচ্ছে হাঁসের ব্যবসা। প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক এবং কমেন্টস করে তথ্য জানবেন।